الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين শেষ অনেক সুন্দর ধন্যবাদ বাবা তোমাকে আচ্ছা দেখি সবাই আসছে না কেন 9টা বেজে গেছে সবাই ভুলে গেছে ক্লাসের কথা নাকি বৃষ্টির মধ্যে পড়ে গেছে ম্যাম 9:30 আবার আজকে যে জোয়ারদার স্যারের ক্লাস আছে ক্লাস তো 45 মিনিট পরে শুরু হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ম্যাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন আল্লাহর রহম জি আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক পিঠা করেছিলাম তারপর যে আমাদের আরিফা ম্যামের ছেলে ও বাবু কোরআন তেলাওয়াত করেছে যেহেতু 9টা বেজে যাচ্ছে তো আজকে ওই গ্রুপে মেসেজ দেয় নাই তো আমি মেসেজ দিছিলাম যে আজকে কেন রিপোর্টে ক্লাস হবে কিনা পরে দেখলাম যে লিংক দেখা যাচ্ছে না পরে দেখলাম লিংক আজকে পরে পাইছি তো একটু ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার জন্য তো অপেক্ষা করতেছি আপনি কোথায় জন্য ক্লাস শুরু করতে পারতেছেন মুকসিদ স্যার তো ক্লাস শুরু হয়ে গেছে আসসালামু আলাইকুম স্যার আমি মেসেজও দিলাম স্যারকে সেলিম স্যার দেরি কেন আজকে তো স্যার তো কথাই বলে না লিংক কি সব স্যার ওই যে পেশেন্ট আছে চেম্বারে তো এই জন্য ব্যস্ত স্যার আমি পেশেন্টকে আজকে 10টার পরে সময় দিচ্ছি আপনি সময় মূল্য করে আমি 10টার পরে সময় চাই আপনারা আমাদের ক্লাসের পরে আপনারা দেখবো ইনশাআল্লাহ আমি যদি মানে ক্লাসটাকে মূল্যায়ন করে আপনারা একটু সময় করে চলে আসবেন তাহলে আমার 10টা থেকে রুগী আছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আমি আছি ম্যাম শুরু করে দেন আমি আছি আমি হয়তো 10 মিনিট সময় লাগবে এরপর আমি বই পুস্তক ধরবো আমি শুনতেছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের নিয়মিত আয়োজন ল্যাবরেটরি আয়ত্ত করার কৌশল নিয়ে আমরা আলোচনা করছি আমাদের বিগত কয়েকটি ক্লাসে আমরা আলোচনা করে আসছি সেই আলোচনায়
আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। আমরা আজকে ওই আলোচনায় ধারাবাহিকতা রেখে সামনের দিকে আগাবো। আবার বলে আসি, ক্লাস শুরু হয়েছে। আমরা ছিলাম 15 নম্বর স্লাইডে, কোথায় কি পাওয়া যাবে, তাই না? যে কোথায় কি পাওয়া যাবে ওটা নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। মানে সামান্য কিছু আলোচনা করেছি কোথায় কি পাওয়া যাবে 15 নম্বর স্লাইডের থেকে। তারপরে 15 নম্বর স্লাইডের ভিতরে সাইট টাইম কন্ডিশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ছিলাম হেড অধ্যায়। হেড অধ্যায়ে আমরা কি করেছি, সেখানে তার প্রথমে আমরা পেন একটা প্রধান রুব্রিক্স বের করেছি। পেইন এটা একটা অধ্যায়, সেটা একটা মাইল মিটার। তো পেইন হচ্ছে আমাদের প্রধান রুব্রিক্স, সেটাও কিন্তু একটা মাইল মিটার। প্রধান রুব্রিক্স কিভাবে সাজানো থাকবে সেটা আমরা দেখেছি। প্রধান রুব্রিক্স গুলো সবগুলো বড় হাতের এবং মোটা মোটা করে লেখা থাকবে। এবং একটি প্রধান রুব্রিক্স এক লাইন থেকে শুরু করে 100-200 পৃষ্ঠা পর্যন্ত হতে পারে। প্রধান রুব্রিক্স এর ভিতরে যে সাব রুব্রিক্স গুলো থাকবে সেগুলো সব প্রধান রুব্রিক্স এর নিচে ডানে একটু ভিতরে এবং ছোট হাতে লেখা থাকবে, স্মল লেটার লেখা থাকবে, স্বাভাবিক, মোটা মোটা করে না। শুধুমাত্র যে সাব অঙ্গগুলো আছে, সাব অঙ্গগুলো মোটা করে লেখা থাকবে, প্রথম অক্ষর বড়, তারপর অক্ষরগুলো ছোট থাকবে, তাই তো? দেখাটা ঝালাই করে নিচ্ছি। তারপরে যে চরিত্রগুলো থাকবে সেগুলো নরমাল ভাবে লেখা থাকবে। চরিত্রগুলো কি লেখা থাকবে? A to Z। একটি চরিত্র কাজ শেষ হলে আরেকটি চরিত্র কাজ শুরু হবে। ম্যাম এটা কি 15 নম্বর স্লাইডে আলোচনা করছেন? 15 নম্বর স্লাইড পর্যন্ত আমরা এসেছিলাম। তো আগে 15 নম্বর স্লাইডের ভিতরে কি কি আছে বা এর আগে কি কি ছিল সেগুলো একটু মনে করেন একটা সামারি বলতে পারেন। তো আমরা সেখানে কি পাবো, 15 নম্বর স্লাইড একটা রুব্রিক্সে ঢুকে 15 নম্বর স্লাইড অনুযায়ী রুব্রিক্সে ঢোকার পর আমরা বললাম এক লাইন থেকে 100 পৃষ্ঠা পর্যন্ত 200 পৃষ্ঠা পর্যন্ত থাকতে পারে। তো সেখানে আমরা প্রথমে কি খুঁজবো, যদি একটু বেশি কথা থাকে আমরা সাব রুব্রিক্স গুলো দেখলাম কিভাবে থাকবে। তারপরে আমরা চরিত্রগত যে রুব্রিক্স গুলো আছে, ধরন ব্যথার ধরন গুলো আছে সেগুলো কিভাবে থাকবে। আমরা 100টি চরিত্রগত লক্ষণ কিন্তু পড়েছি বিগত ক্লাসগুলোতে। প্রত্যেকটি চরিত্র কিভাবে থাকবে, A to Z সব জায়গায় সাজানো থাকবে। এর কাজ শেষ হলে বির কাজ শুরু হবে, বির কাজ শেষ হলে সির কাজ শুরু হবে। A to Z অ্যালফাবেট অনুযায়ী সাজানো থাকবে, সেম ডিকশনারি নেয়। এখন আমরা প্রত্যেকটি যে আমরা বললাম যে আমরা 15 নম্বর স্লাইডটাকে প্রথমে বলেছিলাম কি দুই ভাগে ভাগ করব, সাধারণ এবং চরিত্রগত। সাধারণটাকে আবার দুই ভাগে ভাগ করব, সম্পূর্ণ এবং অঙ্গের অংশ বিশেষ। সম্পূর্ণটার মধ্যে আমরা আবার 4 ভাগে ভাগ করব। সেখানে কি থাকবে, সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং। এভাবে এই সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং আমরা সাব অঙ্গগুলোর মধ্যেও পাবো। আমরা চরিত্রগত লক্ষণও যে ঢুকে পাবো সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং। যখনই একটা রুব্রিক্স একটু বড় হবে তখনই আমরা সেখানে দেখবো যে সাইড টাইম কন্ডিশন স্ট্যান্ডিং আছে। কোথাও কোথাও টাইম সাইড এবং স্ট্যান্ডিং নাও পেতে পারেন, টাইম আর কন্ডিশন থাকে। কন্ডিশন গুলো কিভাবে থাকবে, A to Z, A থেকে Z পর্যন্ত সাজানো থাকবে কন্ডিশন। আর টাইম কিভাবে থাকবে, টাইমটা থাকবে হলো ভোর থেকে ভোর রাত, এভাবে সাজানো থাকবে। আর স্ট্যান্ডিং কিন্তু যে কোনো জায়গায় স্ট্যান্ডিং হতে পারে, এক চোখ থেকে আরেক চোখ হতে পারে, মাথা থেকে চোখে হতে পারে, কান থেকে দাঁতে হতে পারে, দাঁত থেকে ঘাড়ে যেতে পারে,
তারপরে বুকে যেতে পারে, যেদিকে ইচ্ছে যেতে পারে। এটা আমাদের 15 নম্বর স্লাইড পর্যন্ত বললাম। আমরা প্রত্যেকটি নির্দিষ্ট অধ্যায়ে যদি কোনো সমস্যায় আমরা যদি সেই সমাধান না করতে পারি তখন আমরা কোথায় যাব? আমরা বলেছিলাম যখন আমাদের ঘরের মধ্যে কোনো কিছু আমরা খুঁজি, 15 নম্বর স্লাইডটা নিয়ে আমরা পরে আবার একটা আলোচনা দেখাবো যে আমরা আছে কোথায় কি পাওয়া যাবে সেটা নিয়ে আলোচনা করবো। কোথায় কি পাওয়া যাবে, দেখেন আমাদের কথা হচ্ছে যে আমাদের ঘর, কারো ঘরে একটা রুম থাকে, 2টা রুম, 4টা রুম, 5টা রুম, ডুপ্লেক্স, বাংলো, যার যেরকম সামর্থ্য নেই রুম করে। তো প্রথমে আমরা কি করবো, যে কোনো একটা জরুরি প্রয়োজনীয় জিনিস, কারণ একটা দেশলাই কাঠি কোথায় রাখছে খুঁজে পাচ্ছি না, আমার চুলাটা জ্বালাইতে হবে, প্রথমে আমি রান্নাঘরে খুঁজবো, রান্নাঘরে না পারলে আমি ডাইনিং এ খুঁজবো, ডাইনিং এ না পারলে ড্রয়িং এ খুঁজবো, ড্রয়িং এ না পারলে আমি হয়তো বেডরুমে যেয়ে খুঁজবো। যদি আমার সম্পূর্ণ রুম, আমার ফ্ল্যাটটা সার্চ করা হয়ে গেছে, আমি পাচ্ছি না, তখন আমি প্রতিবেশীর সাহায্য নিব। এর আগে কিন্তু প্রতিবেশীর বাসায় কথায় কথায় চিনির জন্য যাওয়া, দুধের জন্য যাওয়া, চাপাতের জন্য যাওয়া আমরা যাব না, ঠিক আছে? কথায় কথায় প্রতিবেশীর বাসায় যাওয়া যাবে না। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে স্লাইডটি দেখাই। আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই যে আমরা আসলে কোথায় কি খুঁজবো। 37টি অধ্যায় তো আমরা মুখস্থ করেছিলাম, বুঝলাম, কিন্তু কোথায় কি পাওয়া যাবে? আমরা স্লিপে যখন যাব, স্লিপ স্বপ্ন আমরা কোথায় পাবো? স্বপ্ন স্লিপে পাবো, তাই না? ঘুমালে তো স্বপ্ন দেখি, জেগে জেগে যে স্বপ্ন দেখা হয় সেটা কি আমরা ঘুমে পাবো? পাবো না। মানুষ জেগে জেগেও স্বপ্ন দেখে, তাই না? কে কে জেগে জেগে স্বপ্ন দেখেন আর কে ঘুমিয়ে স্বপ্ন দেখেন? নাম জেগে জেগে কল্পনা করা হয়। হ্যাঁ, বহুত স্বপ্ন আমরা দেখি জেগে জেগে, আল্লাহ এটা হবে, ওইটা হবে, সেটা হবে, অনেক কিছু, তাই না? অনেক কিছু আমরা ইয়া করি, হয়তো পুরনো স্মৃতিচারণ করি বা ভবিষ্যৎ নিয়ে মনে করেন একটা স্বপ্ন দেখে থাকি, কল্পনা করি যে কি করা যায়, কোনটা করা যাবে, কিন্তু এটা কোথায় চলে যাবে? মাইন্ডে ঢুকে যাবে। কিন্তু ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি সেটা আমরা স্লিপ ড্রিম। এভাবে যে হাই তোলা, আমরা হাই তোলাকে কখনো মনে করেছি যে আমরা এটা কোনো রুব্রিক্স হতে পারে, এটা কোনো কন্ডিশন হতে পারে, শর্ত হতে পারে, কোনো অসুস্থতা। হাই তোলার রুব্রিক্সও আমাদের ক্যানরা পাটলিতে আছে। যদি হাই তোলে বা ঘুম ঘুম ভাব, ঘুমের অভাব, হাই তোলা বা এই সমস্যাগুলো সব আমরা কোথায় পাবো? স্লিপে পাবো। এই আমি কিন্তু আজকে আলোচনা করবো। আচ্ছা, আমরা স্লাইডটি একটু দেখাই। স্ক্রিন শেয়ার দিয়ে আমি কোথায় চলে গেলাম? পিছনে চলে আসছে। এখানে কি লেখা আছে দেখুন তো একটু। 17 নম্বর স্লাইড, আমি 16 নম্বর আলোচনা করি। আমাদের যে কোনো রুব্রিক যখন খুঁজতে যাব, শেষ কথাটা কি?
সেটা মনে রাখবো। যেমন ধরেন রোগীর সমস্যার শেষ কথাটি কি তা বুঝলে আপনি রোগীটি কোন অধ্যায়ে তা বুঝতে পারবেন। যেমন মাসিকের সময় মাথা ব্যথা, এখানে শেষ কথা কি মাথা ব্যথা। তাহলে আমাদের মানে জিনিসটা সমস্যাটা কি এখানে আসলে মাসিক সমস্যা না মাথা ব্যথার সমস্যা কেউ বলবেন? মাথা ব্যথার সমস্যা, মাথা ব্যথা। হ্যাঁ, তাহলে আমরা মাসিক খোঁজা দরকার নাই। মাসিকটা আমরা কোথায় পাবো? ঋতুস্রাবটা সেটা পাবো আমরা জেনারেটরিয়া ফিমেলে। মহিলাদের যাবতীয় যত সমস্যা আছে মেল ওটা আমরা জেনারেটরিয়া ফিমেলে পাবো। আর পুরুষ হলে যত সমস্যা আছে সব আমরা পাবো জেনারেটরিয়া মেল আর জেনারেটরিয়া ফিমেল। ঠিক আছে, এখন দেখেন এই একটা আমাদের রেপার্টরিটা তো কত বড় অধ্যায়, সবগুলো অধ্যায় হচ্ছে কম্বাইন্ড সবার জন্য। এখন পোস্টেড গ্ল্যান্ডটা আমরা জানি মহিলাদের পোস্টেড গ্ল্যান্ড নাই, তো পোস্টেড গ্ল্যান্ডটা পুরুষের একদম আলাদা। আর জেনারেটরিয়া মেল পুরুষের আর জেনারেটরিয়া ফিমেল মহিলাদের। আর সবগুলো অধ্যায় সবার। মেয়েলি কোনো সমস্যা জানতে হলে আমরা জেনারেটরিয়া ফিমেলে যাই বুঝবো ব্যাপারটা কি বা সমস্যাটা কি। মানে সমস্যাটা যে জিনিসটা খুঁজতে হবে, সমস্যাটা কি, কন্ডিশন খুঁজবো না, আমরা সমস্যা খুঁজবো, সমস্যা অনুযায়ী যাবো। তারপর যেখানে সমস্যা সেখানে ঢুকে তখন কন্ডিশন দিব বা সময় দিব বা এক্সটেন্ডিং দিব বা ডান বাম খুঁজবো, যা খোঁজার তখন যাই খুঁজবো, সমস্যায় যাব। রোগীর যেমন কষ্টটি কি বুঝলে রোগীটি কোন অধ্যায়ে তা বুঝতে কষ্ট হবার কথা নয়। যেমন কোমরে ব্যথা হাঁটার সময়, এখানে সমস্যাটি হলো কোমরে ব্যথা। তাহলে কোথায় যেতে হবে বলেন তো? তাহলে আমাদের হাঁটার সময় কোমর ব্যথা এক্সট্রিমিটিসে যাব না কোমর যেখানে সেখানে যাব? কোমর কোথায় আছে? ব্যাকে। সমস্যাটা কোমরে, হাঁটার কোনো সমস্যা নাই যে এক্সট্রিমিটিতে আমি হাঁটি ওখানে যাব কিনা, ওখানে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, একটু পানি খেয়ে আচ্ছা, আমাদের একটা আইডিয়া আছে, ওটা থাকবে না, অ্যাক্টিভ থাকে কিন্তু খেয়াল রাখবেন। কারণ আমি দেখতেছি না, অফ হয়ে গেলে রেকর্ডিংটা হবে না। এখন দেখেন কোথায় কি পাওয়া যাবে। স্ক্রিনে আমরা কি খুঁজবো? মনে করেন যে স্ক্রিনে যে উদ্ভিদ গুলো উঠে, স্ক্রিনে যে মনে করেন আপনারা একটা যেমন একটা কথা মনে রাখতে সবকিছু মনে রাখতে পারবেন। মাটি ভেদ করে কি উঠে? উদ্ভিদ। স্কিন ভেদ করে কি উঠে? উদ্ভিদ। মাটি ভেদ করে উঠে উদ্ভিদ আর স্কিন ভেদ করে উঠে উদ্ভিদ। এই উদ্ভিদ গুলো হচ্ছে গোটা কাটে যা কিছু আছে, বোরন, ঘামাচি, অ্যালার্জি, তারপরে আপনারা বলেন ফোড়া, তারপর এখানে দাঁত, একজিমা, যা কিছু আছে, কন্ড্রোলামাটা, এগুলো যা কিছু বলেন সবকিছু কি স্কিন ভেদ করে উঠতেছে, তাই না? স্কিন ভেদ করে যা কিছু উঠে সবকিছু আমরা সবকি উদ্ভিদকে কি বলা হয়? ইরাপশন। এটা স্কিন ভেদ করে উঠছে। তো এখানে যেখানে মনে করেন ইরাপশন নাই সেখানে আপনি মনে করেন আপনার এই উদ্ভিদ খুঁজে পাবেন না। উদ্ভিদ খুঁজে পেতে হলে স্কিনে গোটাগাটি যা কিছু খুঁজে পেতে হলে যেতে হবে কোথায়? ইরাপশন। এবার স্কিন ইরাপশন হোক, ব্যাক ইরাপশন হোক, ফেস ইরাপশন হোক, যেখানে যে ঢুকবেন
ইরাপশন দিয়ে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, ইরাপশন একের অধিক অঙ্গ হলে, একের অধিক অঙ্গ হলে, যেমন ধরেন রোগী আসছে, ডাক্তার সাহেব দেখেন আমার চেহারায় কত ব্রণ হয়েছে, চেহারায় কত ব্রণ হয়েছে। ম্যাডাম, হ্যাঁ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম এই জন্য, এখন আমরা চর্মরোগ হইলে ব্যাকে যদি থাকে চর্মরোগ, সেক্ষেত্রে কি আমরা ব্যাকে যাব প্রথম, না চর্ম থেকে ইরাপশনে যাব, না ব্যাক থেকে ইরাপশনে যাব? হ্যাঁ, আমি বলছি আপনি একটু ধৈর্য ধরে শুনুন। জি জি, এক ক্লাসটা সম্পূর্ণ বুঝেন, তারপরে যদি প্রশ্ন করবেন। প্রশ্ন প্রয়োজন নেই, যেখানে আমাদের এখানে মেসেজ পাওয়া যায় আছে, ওখানে মেসেজ লিখে রাখবেন। যদি ভুলে যান বা ডাইরেক্ট কোন একটু লিখে রাখবেন, কোনায় লিখে রাখেন। প্রশ্ন অবশ্যই করতে হবে, একজন প্রশ্ন করলে 10 জনের ক্লিয়ার হয়। এখন আমি বললাম যে রোগীর চেহারায় ব্রণ হচ্ছে, তাহলে আমরা কি খুঁজবো? আপনারাও কিন্তু বলবেন ফেস ইরাপশন। আর ফেস ইরাপশনে ঢুকবো, কিন্তু ব্রণের ইংরেজি কি? অ্যাকনি। ফেস ইরাপশন অ্যাকনি। এখন সেম রোগীর পিঠে ব্রণ হয়েছে, তো কি খুঁজবো? ব্যাক ইরাপশন অ্যাকনি। আমার সাথে বললেন, হ্যাঁ। তারপরে মনে করেন মাথায় ব্রণ হচ্ছে, কোথায় খুঁজবো? হেড ইরাপশন অ্যাকনি। বুকে ব্রণ, চেস্ট ইরাপশন অ্যাকনি। এখন এটা কি রোগীর সিঙ্গেল পার্টে ব্রণ। যদি একজন রোগী সে বলতেছে ডাক্তার সাহেব আমার চেহারা দেখেন ব্রণ না, এই ব্রণ মাথায় আছে, ঠিক আছে, আমার পিঠেও আছে। কোথায় আছে? চেহারায় ব্রণ দেখালো, মাথায় দেখালো, পিঠেও আছে। একের অধিক অঙ্গ যদি ওই সমস্যাটা থাকে, তাহলে আমরা চলে যাব সরাসরি স্কিন ইরাপশন অ্যাকনি। কথা বুঝা গেল? তখন আর এই ভাগ করে ব্যাক, চেস্ট, ফেস এগুলো নিতে হবে না। যখন আপনার একের অধিক অঙ্গ হবে, তখন আপনি সরাসরি স্কিন ঢুকে যাবেন, স্কিন ইরাপশন অ্যাকনি। যদি আপনার সিঙ্গেল পার্টে হয়, অন্য জায়গায় হয় নাই, অন্য অঙ্গে হয় নাই, তখন ফেস ইরাপশন অ্যাকনি এনাফ। আর ইরাপশন বলেন, এই কথাটা আবার একটু বলেন। যখন আপনার চেহারায় ব্রণ হবে, কোথায় খুঁজবেন? এবার আপনার মুখে মুখে বলতে হবে। চেহারায় ব্রণ হলে কোথায় যাব? ফেস ইরাপশন অ্যাকনি। ইরাপশন না হলে খুঁজে পাবেন না, ইরাপশন অ্যাকনি। যদি পিঠে ব্রণ হয়, একজন বলেন পিঠে হলে কি খুঁজবো? ব্যাক ইরাপশন। জি, মাথায় হলে হেড ইরাপশন অ্যাকনি। মানে মোট কথা হচ্ছে উদ্বেগ হইলে আমরা ইরাপশন ঢুকাবোই এখানে। আর যদি রোগী এসে বলে দেখেন আমার চেহারায় ব্রণ, মাথায় ব্রণ, পিঠে ব্রণ, তখন একের অধিক অঙ্গ হলে তখন কোথায় চলে যাব? স্কিন ইরাপশন অ্যাকনি। ঠিক আছে, ওখান থেকে দারুণ। এখন শুনেন, প্রত্যেকটা জায়গায় কিছু পাতি নেতা থাকে, যাদের একটু ক্ষমতা থাকে। ওই নেতারা কি করে? আমার হুকুম মানতে হবে। এখন তো দেখতে, এটা তো বাস্তব বাংলাদেশে দেখতে পাচ্ছেন। আজ আওয়ামী লীগ, কাল বিএনপি, পরশু জামাত, তারপর এনসিপি, এইভাবে চলতে থাকে দিন পর দিন, তাই না? জি ম্যাম, জি। তাহলে যেখানে বা চেয়ারম্যান একটা এলাকা বসছেন মিটিং এ, গ্রামের মুরব্বীকে চেয়ারম্যান, ঢাকায় আমাদের ওখানে এলাকার মুরব্বী কমিশনার, তাই না? ওনার কথা না শুনলে ওরা দেখা যাবে উনি একটা ঝামেলা ফেলে দিবে। কমিশনারের কাছে একটা সার্টিফিকেট বানাতে যাবে, ও ওই দিন তো তোমার ওইখানে মিটিং এ ডাকছিলা, আমার কথা রাখছিলা, সম্মান দিছিলা, যে তোমার 2 দিন 10 দিন ঘুরাবো, তারপর তোমার কাগজ দিই, ঠিক আছে না? দিলামই না, আমি এলাকার কমিশনার, আমি এলাকার গ্রামের চেয়ারম্যান, আমার কথা শুনো না, তোমার তেল দেখাইতে হবে, আমার ক্ষমতা তো আছে, সেই ক্ষমতা তো আমি বুঝাতে হবে, তাই না? সেরকম আমাদের সব ইরাপশন, সব উদ্বেগ গোটাকাটি উঠে যে আমরা ইরাপশনে খুঁজে পাবো না। তার মধ্যে কি পাবো না? বড় বড় ফোড়া,
আমরা যদি বলি দেখেন অনেক বাচ্চাদের দেখেন ফোড়া উঠে, চেহারায় ফোড়া উঠে ভরে গেছে ছোট ছোট লোম ফোড়া, ওটা পাবো। চেহারায় ফোড়া কি খুঁজবো? ফেস ইরাপশন বয়েলস। পিঠে ফোড়া হয়েছে, ছোট ছোট ফোড়া উঠে ভরে গেছে, মানে মালার মতো গেঁথে আছে, একটা পর একটার সাথে সাথে লাগানো। ব্যাক ইরাপশন বয়েলস, ঠিক আছে। মাথায় ছোট ছোট ফোড়া উঠে পড়ে গেছে, হেড ইরাপশন বয়েলস। একের অধিক অঙ্গে হয়েছে, স্কিন ইরাপশন বয়েলস। বাট বড় ফোড়াগুলো যাদের ক্ষমতা বেশি, ছোট ফোড়া ইরাপশনের আন্ডারে। আসসালামু আলাইকুম, কি খবর? হ্যাঁ আচ্ছা, কিছু বলছিলেন? ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? ওকে, মাইক্রোফোন অন করে আসলে কথা বলতেছে। শুনেন, তাহলে যে বড় ফোড়াগুলো যে আছে, বড় বড় ফোড়া, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সিলেন্সার কথা শুনতেছে না? না ম্যাম, আজকে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে তো? হচ্ছে তো, আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হয়। আচ্ছা, বলতে পারছি না। তাহলে দেখেন কি বললাম যেন, ফেস ইরাপশন অ্যাক্টিং। না না, বড় ফোড়া হলো, বড় ফোড়া হলো। আচ্ছা, তাহলে আমরা বড় যে ফোড়াগুলো আছে সেগুলো কিন্তু আমরা এভাবে খুঁজে পাবো না, ইরাপশনে পাবো না। তার ক্ষমতা বেশি। মনে করেন সে গ্রামের চেয়ারম্যান, সে বিশাল একটা জায়গা দখল করে আছে, সে আপনার মতো ওই ছোট ফোড়ার মতো লোমের গোড়ায় গোড়ায় হয় নাই। সে মন চাইলে বিশাল বড় জায়গা দখল করতে পারে। সেই জন্য সে একা একা থাকবে, আমি কারো আন্ডারে থাকবো না, আমি আলাদা থাকবো। তো কি পাবো আমরা? অ্যাবসেস। অ্যাবসেস দিয়ে আমরা বড় ফোড়াগুলো খুঁজবো। যখনই আমরা রেপার্টরিটা ঘাটবো, প্রথমে আমাদের কি থাকার কথা? এ দিয়ে শুরু হবে। প্রথমে প্রত্যেকটা অধ্যায়ে প্রথমে যে অ্যাবসেস পাবেন, বেশিরভাগ এ বি অ্যাবসেস, প্রথমে যে অ্যাবসেস পাবেন বেশিরভাগ অধ্যায়ে প্রথমে যে অ্যাবসেস পাবেন। তাহলে বড় ফোড়াগুলো কারো আন্ডারে না, তার অনেক ক্ষমতা। ওই যে একটু বললাম চেয়ারম্যান মেম্বার, মনে করেন সেই কমিশনার, এলাকা হিসেবে তাদের একটা ক্ষমতা। তারপর আসছে কে? তারপর আসছে টিউমার। সেও কিন্তু একটা ক্ষমতা রাখে, তার মন চাইলে সে টিউমারকে ক্যান্সার বানাই দিতে পারে। বিনাইন আর মেলিগেন্ট। বিনাইন হলো দেখতে খারাপ লাগে, তাই না? যেটা ক্যান্সারাস না কিন্তু তারপর খারাপ লাগে, টিউমার গুলো হয়ে তাহলে খারাপ লাগে না। আর যেটা মেলিগেন্ট সেটা তো মনে করেন আছে সে ক্যান্সারই করে ফেলবে, আমার ইচ্ছা। তো তার কত বড় ক্ষমতা, মানুষকে মেরে ফেলতে পারে। তো সেও আলাদা থাকবে, সে কোনো শুধু ক্যান্সারই না, ডাইরেক্ট কবরে পাঠাই দিতে পারে। হ্যাঁ, তো তার এত ক্ষমতা, কবরে পাঠিয়ে দিতে পারে। তাহলে সেও কিভাবে থাকবে? একা একা থাকবে। টিউমার, যে কোনো অধ্যায়ের টিউমার খুঁজতে হলে সেই অধ্যায়ের শেষের দিকে খুঁজতে হবে, কারণ টি দিয়ে টিউমার। আর আছে কি? ওয়ার্স। ওয়ার্সটা কি? আচিল। আচিলের এত ক্ষমতা, সে তো ক্ষমতা নিয়ে রাখছে। আচিলও একসময় বড় ইনফেকশন করে ফেলতে পারে। সেও কি করলো? সে আর ইরাপশনের আন্ডারে নেই, সেও একা একা থাকবে। ডাব্লিউ দিয়ে ওয়ার্স। তাহলে তিনটা উদ্ভিদ আমরা ইয়াতে পাবো না, ইরাপশনের আন্ডারে পাবো না। কি? অ্যাবসেস, টিউমার, ওয়ার্স। অ্যাবসেসটা থাকবে প্রথমে যে কোনো অধ্যায়ের, টিউমার আর ওয়ার্সটা থাকবে যে কোনো অধ্যায়ের শেষে। এখন যদি আমি বলি রুগী আসছে, রুগীর হাতের টিউমার, হাতে যে আমাদের যে প্রথম আঙ্গুল চিনেন নাকি? আঙ্গুল চিনে নেওয়া সমস্যা হবে, ঠিক আছে, এটা বাদ, এটা পরে শোনাবো। তাহলে আমরা এভাবে কিন্তু খুঁজে পাবো। যখনই আমরা বলেছি প্রথমে মাটি ভেদ করে উদ্ভিদ উঠে, স্কিন ভেদ করে উদ্ভিদ উঠে, মানে গোটা জাতি যা কিছু।
এখন এই গোটাকাটি যা কিছু উঠলো তা আমরা কিভাবে খুঁজবো? ইরাপশনের আন্ডারে খুঁজবো। কি কি আছে সেখানে? ছোট ফোড়া, বয়েলস, অ্যাকনি, তারপরে আপনার দাঁত, সোরাইসিস, যা কিছু আছে সব আমরা ইরাপশনের আন্ডারে যে ঢুকে A to Z ভাবে খুঁজে নেব। আর এক অঙ্গের যদি হয় সমস্যাটা, আমরা সেই অঙ্গে যেয়ে খুঁজবো। ফেস হলে ফেস ইরাপশন দিয়ে খুঁজবো, হেড হলে হেড ইরাপশন দিয়ে খুঁজবো। যদি একের অধিক অঙ্গ হয় তখনই আমরা স্কিনে চলে যাব। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আর আমরা আমার স্লাইডটি দেখাই। তাহলে ম্যাম আমরা ফোড়া, অ্যাসিড, এতটুকু কি বুঝেন নাই? এগুলো কি স্কিনে খুঁজবো? কি ফোড়া, অ্যাসিড, টিউমার, এগুলো কি আমরা স্কিনে হ্যাঁ, খুঁজবো? ওই একের অধিক অঙ্গ হলে, যেটাই একের অধিক অঙ্গ হবে তখন যে স্কিনে। আর যে নির্দিষ্ট হাতে পায়ে আছে, কোথায় খুঁজবো? ওই নির্দিষ্ট অঙ্গেই খুঁজবো। বলেন কোথায় খুঁজবো? নির্দিষ্ট অঙ্গ কোথায়? যেমন পিঠে, হাতে হলে তো extremities দেখ। আমাকে হাতে পায়ে আছে তো দেখান। এক্সট্রিমিটিস খুঁজতে হবে, এক্সট্রিমিটিস। জি, এক্সট্রিমিটিস ওয়ার্ডস। হাতে পায়ে যে কোন জায়গায় ফোড়া, কোথায় খুঁজবো? এক্সট্রিমিটিস অ্যাবসেস। না না, হাতে পায়ে চারটা জিনিস নিয়ে কিন্তু এক্সট্রিমিটিস। ঠিক আছে, জি, দুই হাত দুই পা। কোমরে ফোড়া, বড় একটা ফোড়া হচ্ছে কোমরে। ব্যাক অ্যাবসেস। ধন্যবাদ। মলদারে ফোড়া, রেকটাম অ্যাবসেস। রেকটামে ছোট ছোট ফোড়া। ইরাপশন তারপরে কি খুঁজবি? ইরাপশনে যে ছোট ছোট বয়েলস, জি। সবগুলো ইংরেজি তো জানি। তাহলে এখন টিউমার, টিউমার গুলো কিভাবে খুঁজবো? প্রত্যেকটা অধ্যায়ের নির্দিষ্ট জায়গায় একটা অঙ্গে থাকলে ওই অধ্যায়ে নির্দিষ্ট জায়গায় যে ওই অধ্যায়ে যাবো যে নির্দিষ্ট কি খুঁজবো? টিউমার। আর যদি সার্বজনীন ভাবে হয় তখন আমরা চলে যাব স্কিন। আচ্ছা, তো ঠিক আছে, বুঝতে পারছি তাহলে না কোথায় কি পাওয়া যাবে? আসেন, এখানে ছিলাম না। এখন দেখুন, স্কিন গেল, এখন আসি আমরা মল। এখন আপনারা বলতে পারেন একটা হচ্ছে কি রেকটাম, একটা হচ্ছে স্টুল। রেকটামে কি খুঁজবো, স্টুলে কি খুঁজবো? একটা বাচ্চা মানুষ যখন কমেডে বসে, ছোট বাচ্চা, আমার 9 মাসের বাচ্চা, 7-8 মাসের বাচ্চা কমেডে বসলো, বাচ্চা যখন টয়লেটটা করলো তখন কিন্তু বাবা মা ফলো করি বাচ্চার পায়খানার মধ্যে কোনো আমটাম যায় কিনা, কষা হয় কিনা, বা কোনো সমস্যা আছে কিনা। কোথায় দেখি? কোমরে দেখি না? প্রস্রাব করে যখন বাচ্চা কোমরে, তখনও কিন্তু বাচ্চার কোমরটা চেক করি, প্রস্রাবে হলুদ যাচ্ছে বা কোনো সমস্যা আছে কিনা, কোমরে দেখি। তাহলে যেটা কোমরে পড়ে যাবে সেটাই স্টুল। রুগী আসলো, রুগীর হলুদ পায়খানা, একবার লম্বা একটা পায়খানা, মানে মোটা লম্বা শক্ত পায়খানা, হলুদ পায়খানা, পায়খানার সাথে রক্ত যায়, এই যে কথাগুলো বললো সব আমরা কোথায় খুঁজবো? ওই যে কোমরে। মানে কোমরে কি পড়ে গেছে? স্টুল। স্টুলে যে আমরা রক্ত যাচ্ছে বা সেখানে আম যাচ্ছে, তারপরে বিজলা বিজলা ফেনা ফেনা যাচ্ছে, এই যে হলুদ পায়খানা, সাদা পায়খানা, কালো পায়খানা, যত কথা বলুক সব আমরা কোথায়? স্টুলে।
আর রেকটামে কি খুঁজবো তাহলে? রেকটামে খুঁজবো হলো কষা পায়খানা, কনস্টিপেশন, মানে এটা আমরা কোথায় খুঁজবো? রেকটামে। মানে পায়খানা কম ছাড়বে না বেশি ছাড়বে, টাইট হবে না ঢিলা হবে, সব কার কাজ? রেকটামের কাজ। ডায়রিয়া বলেন, তারপরে ডিসেন্ট্রি বলেন, কোষ্ঠকাঠিন্য বলেন, সব আমরা রেকটামে খুঁজবো। কিন্তু কোষ্ঠকাঠিন্য ধরন কেমন, ওটার জন্য যাবো স্টুলে। ডায়রিয়ার ধরন কেমন, যাবো স্টুলে। ডিসেন্ট্রির সাথে যায় কিনা, রক্ত যায় কিনা, ওটার জন্য যাবো স্টুলে, ঠিক আছে। কিন্তু ডিসেন্ট্রি খুঁজবো আমরা রেকটামে। মলদ্বারে ফিসার হওয়া, পাইলস হওয়া, রক্ত যাওয়া, মলদ্বারটা বের হয়ে যাওয়া, কোলাপসিস, একদম বের হয়ে গেল, পায়খানা করতে গেল রোগী, দেখা যায় মলদ্বার বের হয়ে যায়। তখন অনেকে এটাও আমরা একটু কথা বলবো কিছুক্ষণ পরে। এই মলদ্বারের কোলাপসিসটা, এই কোলাপসিসটা কিন্তু ইউট্রাসের কোলাপসিসও আছে, মহিলাদের জরায়ুটাও বের হয়ে যাওয়া। এই দুইটা, রেকটাম কোলাপসিস আর ইউটেরাস কোলাপসিসটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে কথা বলবো। ভাই কোথায় কি পাওয়া যায় একটু শুনে দেখে আসি। তাহলে এই যে পায়খানা রাস্তা ফেটে যাওয়া, ফোড়া হওয়া, ফিসার হওয়া, যা কিছু আছে রেকটামে খুঁজবো। পায়খানা মনে করেন টাইট হবে, ঢিলা হবে, আমেশা হবে, সব আমরা রেকটামে খুঁজবো। বায়ু নিঃসরণ, সেটা আমরা রেকটামে খুঁজবো, ঠিক আছে। অসারে পায়খানা হয়ে যাচ্ছে, রেকটামে খুঁজবো। শেষ। আমরা স্টুলে কি খুঁজবো? রেকটামে খুঁজবো, হয়ে গেল না? আর যেটা আমরা স্টোমাকে আর প্রস্রাবটা কোথায় খুঁজবো দেখে আসি। হ্যাঁ, প্রস্রাবটা আমরা আসলে দেখি। প্রস্রাবে যে বললাম যে রং কেমন দেখি, গন্ধটা কেমন দেখি, গন্ধ, বর্ণ, তলানি, যা কিছু কথা আছে, কেমন ক্ষয়টা যায় কিনা, এগুলো সব আমরা ইউরিনে দিয়ে খুঁজবো। কারণ প্রস্রাব পড়ে তো এখানে চেক করা হয় এখানে কোনো গন্ধ আছে কিনা, কোনো বর্ণ না, কোনো তলানি পড়ে কিনা, ঠিক আছে। তাহলে আমরা ইউরিনে দিয়ে খুঁজবো। আর যে বারবার প্রস্রাব হওয়া, ফোটা ফোটায় প্রস্রাব হওয়া, বিছানায় প্রস্রাব করে দেওয়া, এগুলা সব কোথায়? অসাড়ে প্রস্রাব হয়ে যাচ্ছে, যে এগুলো সব কোথায় খুঁজবো? ব্লাডারে। এগুলো সব ব্লাডারের কাজ। আর আমাদের যেমন ঘাম একটা চ্যাপ্টার আছে, ঘাম একটু মনে দিয়ে শুনবেন। ঘাম কোথায় খুঁজবো? ঘামের পরিমাণ কেমন? প্রচুর পরিমাণে ঘাম, প্রচুর পরিমাণে ঘাম, ঘামের প্রচুর গন্ধ, দাগ পড়ে গেছে, মানে যে ঘাম পড়ে, যে মানে সাদা সাদা মনে করবেন না যে এই কালোটা জামাটার মধ্যে রং করা না, উনি যে ঘেমে গেছে, যাওয়ার পর ও সবসময় এরকম সাদা দাগ পড়ে, সাদা দাগ পড়ে, হলুদ দাগ পড়ে, লাল দাগ পড়ে, যত রকম দাগ পড়ে সব আমরা ঘামে যায় পাবো। গন্ধ, বর্ণ, সেখানেও আমরা ঘামে যায় পাবো। তারপরে দেখা যায় যে জ্বালা করে, ঘামটা লাগলে জ্বালা করে, এই ঘামটা ধরন কোনো আঠালো, এই চিটচিটা, এই কথাগুলো আমরা মানে ঘামে যত বের হওয়ার পরে যত কাহিনী করবে, সব কম বেরোনো বেশি বেরোনো সবকিছু আমরা পার্সপিরেশনে খুঁজবো। আর কোন রঙ, যেমন মাথায় ঘাম, হেড পার্সপিরেশন, চেহারা ঘাম, ফেস পার্সপিরেশন, পিঠে ঘাম, ব্যাক পার্সপিরেশন, গলায় ঘাম, ওখানে যে আমরা গলাটা কোথায়? ব্যাক কিন্তু। তারপরে মাথায় ঘাম, গলায় ঘাম, বুকে ঘাম, চেস্ট পার্সপিরেশন, এভাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পার্সপিরেশন খুঁজে নেব। আর আমরা স্টোমাকে বলেছিলাম কি পাওয়া যাবে? স্টোমাকে মুখ দিয়ে যা ঢুকবে আর মুখ দিয়ে যা বের হবে, মুখ দিয়ে যা ঢুকবে, মুখ দিয়ে যা বের হবে, সব আমরা কোথায় পাবো? স্টোমাকে। মুখ দিয়ে যা ঢুকবে। ম্যাম গলায় ঘাম, ওটা কি বললেন একটু রিপিট করুন। গলা আমাদের ইয়াতে ব্যাকে, গলায় ঘাম ব্যাকে। আবার এক্সটার্নাল থট, ওই যে গলার বাহ্যিক গলাটা আছে না, পিছনের গলার যে গলা না, ঘাড়ে ঘাম ব্যাকে। আর যেমন গলা, আমাদের সামনে যে গলাটা আছে না, গলা, যেমন এক্সটার্নাল থট আছে না,
আমাদের হ্যাঁ সেখানে। ঠিক আর আছে। আর একটা কাহিনী শুনেন, আরেকটা কাহিনী হচ্ছে কেউ কোথাও ছিল স্টোমাকে না, মুখ দিয়ে যা ঢুকবে মুখ দিয়ে যা বের হবে। তো মুখ দিয়ে কি ঢুকে? আমাদের খাবার দাবার সব মুখ দিয়ে ঢুকে। আমাদের পছন্দ হইলো আমাদের মুখ দিয়ে ঢুকবে, অপছন্দ হইলো মুখ দিয়ে ঢুকবে। আপনার একটা খাবার একদম অপছন্দ, তো কোথায় যাবো? অপছন্দ খাবার কিন্তু খেতে হচ্ছে, আমাদের তো মুখ দিয়ে তো আসলো, মুখ দিয়ে তো ঢুকলো নাকি? তাহলে এই সব আমরা খাদ্যের পছন্দ অপছন্দ সব আমরা স্টোমাকে বুঝবো। তারপরে ঢেকুর উঠা, বমি বমি ভাব, বমি হওয়া, উকি উঠা, মুখ দিয়ে উঠলো সব তাহলে হ্যাঁ সব মুখ দিয়ে। স্টোমাকে আবার আমার খাইতে ইচ্ছা করতেছে না, একদম ভালো লাগে না, কোনো কিছু খাইতে মন চায় না, খাবার দেখলেই কেমন জানি লাগে। খাই খাই রাগ খুশি ক্ষুধা, এই খাই উঠলাম আবার খাই হাঁসের মতো, হাঁস যেমন খাইয়ে গলা উঠায় ফেললে নাকি খাবার হজম হয়ে যায়, সেরকম যত ক্ষুধা আছে রাগ খুশি ক্ষুধা, ক্ষুধা নাই, ক্ষুধার অভাব, সবকিছু স্টোমাক। তাহলে অ্যাবডোমেনে কি খুঁজবো? অ্যাবডোমেনে আমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে, স্টোমাক অ্যাবডোমেনের ভিতরেই, কিন্তু স্টোমাকের কাজ আলাদা। অ্যাবডোমেনে আপনার যেমন এখন লিভারের সমস্যা, লিভারটা কোথায় আছে? অ্যাবডোমেনে, ঠিক আছে? স্প্লিন, লিভার, এই যে বিভিন্ন আমাদের পেটের ভিতরে আমরা 9টা ভাগ করব, তো দেখা দিব কি কি সমস্যাগুলো আমরা অ্যাবডোমেনে খুঁজবো, ঠিক আছে? অ্যাবডোমেনের 9টা আমরা পর্যায়ক্রমে আমরা অ্যানাটমিতে ঢুকবো। অ্যানাটমিতে অবশ্যই মাস্ট লাগবে আমাদের, অন্ততপক্ষে যে অ্যানাটমি গুলো রেপার্টরির ভিতরে আছে সেগুলো তো আমরা অন্তত শিখে ফেলবো আগে। তাহলে আমরা কতগুলা জিনিস শিখলাম, কোথায় কি পাওয়া যায়। আশা করি আমাদের ভুল হবে না। ম্যাম অ্যাবডোমেনটা আরেকবার বলুন, অ্যাবডোমেনটা। অ্যাবডোমেনে আমরা কি খুঁজবো? রোগীর পেট ব্যথা, নাভির মধ্যে ব্যথা, লিভারের সমস্যা, লিভার সিরোসিস হয়ে গেছে, ফ্যাটি লিভার হয়ে গেছে, এগুলা কোথায় খুঁজবেন? এগুলো সব অ্যাবডোমেন। লিভার সংক্রান্ত, নাভি সংক্রান্ত, আমাদের পেটের যে 9টা ভাগ, এই 9টা ভাগের যে কোনো ভাগের সমস্যা আমরা অ্যাবডোমেনে খুঁজবো। যেহেতু আমরা এখন আপনাদের 9টা ভাগটা শিখাই নেই, সেজন্য আগাইলাম না সামনের দিকে। যেদিন 9টা ভাগ শিখাবো সেদিন আপনাকে দেখাই দেবো আমাদের অ্যাবডোমেনের ভিতরে আমরা কি কি খুঁজবো। অ্যাপেন্ডিসাইট কোথায় পাবো? অ্যাবডোমেনে পাবো। পিত্তথলিতে পাথর কোথায় পাবো? অ্যাবডোমেনে পাবো, ঠিক আছে? তাহলে আমরা যে পর্যন্ত দেখে আসলাম কোথায় কি পাওয়া যায়। কতটুকু বুঝছেন আমি জানি না, যদি আপনারা বুঝে থাকেন আমাকে বলেন, আর না বুঝে থাকলে আমাকে বলবেন। ম্যাডাম, আমরা তো আমি যতটুকু জানি যে কোনো খাবার পছন্দ অপছন্দ থাকলে জেনারেল থেকে আরম্ভ হয়। না। এখানে তো হ্যাঁ না, জানালে কোথায় পাবেন? বের করে দেখান তো। জেনারেলিটিস এর মধ্যে এই যে ফুড ডিজায়ার এরকম থাকবে না? না, কেন থাকবে জানালিসে ফুড ডিজায়ার? ও আমি সিনথেসিসে দেখলাম তো। না না, আমরা ক্যান্ট পড়াইতেছি। ঠিক আছে, ওটা আপনি ক্যান্ট পড়ার পরে আপনি যেটা খুশি সেটা পড়েন। এখন ক্যান্ট যেভাবে আছে সেভাবে শিখতে হবে, ঠিক আছে? জি জি। তারপর না, সেখানে আগে যা তো আমার আছে। ক্যান্ট ছিল না তো, এখন তো নিলাম, বাট আগে তো ওইখান থেকে নিছি, এই জন্য এই কথাটা মনে পড়লো আর কি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, আপনি ওখানে কি পাবেন? যখন আমার রোগের বৃদ্ধি, রোগের উপশম, এই খাবারটা খেলে আমার রোগের বৃদ্ধি হয়, দুধ খেলে আমার রোগের বৃদ্ধি হয়, দুধ খেলে আমার রোগের উপশম হয়, ডিম খেলে আমার রোগের বৃদ্ধি হয়, ডিম খেলে আমার রোগের উপশম হয়, এগুলা সার্বজনীন ভাবে আমি একটু অসুস্থ হয়ে যাই ডিম খেলে, সার্বজনীন ভাবে আমার সমস্যাগুলো শুরু হয়ে যায় মাছ খেলে, মাংস খেলে, ওগুলো আমরা এখানে খুঁজি, যেটা আমার শারীরিক কষ্ট দিচ্ছে। কিন্তু আমার খাবারের যে পছন্দ অপছন্দ ক্যান্ট রেপার্টরিটা সবাই ফলো করেন,
এটা বুঝার পরে আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে যে যার মতো করে খুঁজেন। অন্য রেপার্টরি অনেক রেপার্টরি আছে, বোরিক আছে, ক্যান্ট আছে, তারপরে রবিন মার্ফি আছে, তারপর পাঠক আছে। পাঠক আছে ক্লিনিক্যাল, অল্প ছোট একটা বই। আমার কাছে এগুলো সব আছে, কিন্তু আমি তো ফলো করি ক্যান্ট। বড় বড় যারা আছেন তারা কিন্তু ক্যান্টটাকে ফলো করে। তারপর ক্যান্টে যেটা না থাকে তখন আদার্স অন্য রেপার্টরি দেখেন। কারণ ক্যান্টটা খুবই ভালোভাবে পরীক্ষিত ওষুধগুলোই নেওয়া হয়েছে, অন্যগুলোকে নেওয়া হয়েছে, কিন্তু অন্য অন্যগুলোতে আদার্স ডাক্তারদের কথাও কিন্তু আপনি মনে করেন তখন যখন বইটা হইতেছিল সিনথেসিস রবিন মার্ফি, ওই ডাক্তারদের নাম কিন্তু দেওয়া আছে, এই ওষুধটা এইখানে প্রুভিং হয়েছে, কোন ডাক্তার করেছে দেওয়া আছে। কিন্তু ক্যান্ট সাহেবের বইটা সম্পূর্ণ ওনার থাকতে ভালোভাবে পরীক্ষিত ওষুধগুলো দেওয়া আছে। অন্য অন্য গেলে অনেক ওষুধে হিজিবিজি লেগে যায়। সেজন্য আপনার যখন মনে হবে যে আমার এই রোগ বিষটা নেই, সেই রোগ বিষের জন্য আমি অন্য রেপার্টরি হেল্প নিব। যেমন ধরেন গত করোনার কথা বললাম, গত করোনায় আর্সেনিক মনে করেন হিউজ চলছে। আর্সেনিক আর্সেনিক কেন চলছে? কারণ আমাদের শরীরে থ্রম্বোসিস হয়ে গেলে আর্সেনিক খুব ভালো কাজ করে। থ্রম্বোসিসটা কি সেটা একটা বড় ব্যাখ্যা। এখানে 45 বেজে গেছে, আমার আবার 10 আজকে, কিন্তু 10টার সময় দিয়েছি ক্লাসের জন্য, ওনাকে দেখতে পাইনি। 8টা থেকে দেখতে বলছিল, কিন্তু 8টা পর্যন্ত রুগী ধরি, দেখা যাবে যে রুগীর সাথে কথা বলতে বলতেই যেহেতু অনলাইনে দেখবো সময় নষ্ট হবে। আমি রাতে রুগী রাখি না, এই রুগী মানে বিকেলবেলা ওনার করার কথা ছিল সিলেট থেকে, তো দেখা যায় যে বিকেলবেলা আমি ঘুমায় পড়ছিলাম, উনি ফোন করছেন বলতে পারবো না, ওটা খারাপ ছিল, এই জন্য বেশি কথা বলা যাবে না। উনি আবার 8টা বাজে বলছিল দেখার জন্য, 8টা বাজে ক্লাস শুরু হবে, পারবো না 10টায়, ইমার্জেন্সি ওষুধ লাগে। আমি সন্ধ্যার পরে বেশিরভাগ ক্ষেত্রে 8টা, বিশেষ করে 7টার পর আমি রোগী দেখি না, বিশেষ করে মাঝে মাঝে একটু দেখা যাবে ওষুধ প্যাকিং এগুলা করি। আজকে যতটুকু হয়েছে আমাদের আলোচনা, অতটুকুর মধ্যে কে বুঝেন নাই বলতে পারেন। ম্যাম আমি মোটামুটি বুঝি, ভালো একটা বুঝি নাই, তবে কালকে সকালে মর্নিং এসে পড়তে হবে, স্লাইডটা একটু ভালো করে পড়তে হবে। আবার রুটিন ক্লাসটা আবার জি আপনার রেকর্ডিং ক্লাসটাও থাকবেই গ্রুপে না ম্যাম? হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ, যদি রেকর্ডিং আরেক হয়ে প্রশ্ন থাকে। নিব। অনেক সময় হয় না, অনেক সময় ইয়াসিন আলী স্যার আসলে করে, উনি তো অসুস্থ। তা আমি এবার যখন করি দেখা যায় যে বাচ্চারা হয়তো দেখা যায় অনেক সময় আমি অন্য কোনো থাকি, ল্যাপটপে করা হয়, তো অনেক সময় দেখা লাইন থাকে না, তখন আবার দেখা যাবে অফ হয়ে যায়। অত দক্ষ না। স্যার কি সুস্থ হবে না ম্যাম? হ্যাঁ ইয়াসিন স্যার কি সুস্থ হবে না? এতগুলো স্যার ম্যাম আছেন ওনার পাশে, সুস্থ হচ্ছেন না? স্যার এবার যাদের যে জ্বর, আমি তো ওনাকে ওষুধ সাজেস্ট করছি, বর্তমানে যে ভাইরাস জ্বরে পড়েছে অনেক দিন লেগেছে, 7-10 দিন তো লেগেছে। আমার গলার ইনফেকশন নিয়ে তো আমি মনে করেন 1 সপ্তাহ কাটাইছি। জি ম্যাম, 10 দিন ভুগতে হয়েছে, 10 দিনে উঠতে পারি নাই। কবে আপনি অসুস্থ হলেন? আপনার তো ফোন দিয়ে পাওয়া যায় না। মাঝখানে 10 দিন অসুস্থ ছিলাম জ্বরের কারণে। তাই নাকি? ওষুধ খেয়েছেন কি? এলোপ্যাথি? হ্যাঁ দেখছেন, আমি তো জানি, যেহেতু যোগাযোগ করেন, এলোপ্যাথি খেয়েছি। এলোপ্যাথি খেয়ে তো
ম্যাম যাক ভালো হাজবেন্ড হয়েছে। আমার হাজবেন্ড আপনার এলোপতি একজন ইসো রিপ্রেজেন্টেটিভ এই জন্য ধরে ধরে খাওয়াই দেয়, মুড়ি খাওয়ায় মুড়ি। রিপ্রেজেন্টেটিভ অনার হাজবেন্ড। মানে আপনি এখনকার জ্বরে সমানে ইউপ্যাটোরিয়াম পারফো বেলেডোনা জেলসিমিয়াম ম্যাম এটা তো বেলেডোনার রোগী ম্যাম, এই তো এখনকার যে জ্বরটা বেলেডোনা খাইতে খায় নাই, এই ফটাস ফটাস হাসে, ফটাস ফটাস হাসে তো মেলেডোনার রোগী। এগুলা লিস্ট রাখবেন, ঠিক আছে? এখন জি ম্যাম। জ্বরটা আছে, যোগাযোগ করলে ওষুধটা হয়তো সেটা আপনার ভালো স্বদেশ বিধানে চিকিৎসা হতো। তাহলে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যতটুকু আমরা আলোচনা করেছি। আমরা সামনের দিকে মানে এবার একটু একটু করে রুব্রিক্স খুঁজে বের করবো, একটু একটু করে রুব্রিক্স খুঁজবো। আর আমরা প্রত্যেকটা অধ্যায়ে যাব, ওই অধ্যায়ের অঙ্গগুলো মুখস্থ করবো। আচ্ছা, হেড অধ্যায়ের কয়টি সাব অঙ্গগুলো আছে? কয়টি সাব অঙ্গ আছে কেউ বলতে পারেন? এবং কি কি? হেড বলতে পারবেন না? হেড অধ্যায়ের সাব অঙ্গ কে বলতে পারবেন? আল্লাহ কে বলতে পারবেন না? 7টি আমি শেষ। 6টি 6টি বলেন তো। ফরহেড, টেম্পোরাল, না 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 না, এগুলো না? এলমেল বলা যাবে না। বোন, জি। ব্রেন। ও আচ্ছা, সিরিয়াল বোন, ব্রেন, ব্রেন, ফরহেড, অক্সিপুট, টেম্পাল, ভার্টেক্স। ঠিক আছে, 6টা। আচ্ছা ম্যাডাম। কিন্তু আরো 2টি অঙ্গ আছে, প্রথমে বলি নাই, বলছিলাম 2টা জিনিস আছে পরে বলবো। আরো 2টি অঙ্গ আছে, সেটা হচ্ছে কি বুধবার ক্লাসে দেখা দিব ছবি। সেটা হচ্ছে সুচার। সুচার ছিলেন? সুচার কি? সুচারটা হচ্ছে আমাদের মাথার খুলির জয়েন্ট গুলো, এটা কিন্তু সেলাই 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 দেখবেন মাথার খুলিটা দেখবেন কেমন না ভাগ ভাগ করা, দেখেছেন কখনো মাথার খুলিটা অ্যানাটমিটা কেমন একটা ভাগ ভাগ করা? মাথার খুলি একটা অ্যানাটমি আপনাদেরকে দেখাবো। তো সেখানে আমাদের এই যে অর্গার যে ছাপাঙ্গ কয়টা কি কি এটা পাম কোন জায়গায় ম্যাম? কিসের? এই যে অধ্যায়ের ভিতরে কন্টেন্টের ভিতরে যে ছাপাঙ্গ গুলো আছে কতটা আছে কি কি আছে এটা পাওয়ার সহজ রাস্তা কি ম্যাম? আমি বলে দিব। আর বই ঘাটতে হবে, বই ঘাটলে পাবেন, কষ্ট করে নিতে হবে, না হলে আমি বলবো শুনবেন। জি ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ। জি আমি প্রত্যেকটা ম্যাম আজকে যে স্লাইডটা দেখাইছেন, স্ক্রিনে স্লাইডটা দেখাইছেন যে 18 নাম্বার রুব্রিক, ওইটা কি আমাদের ক্যান রেপার্টরির ভিতরেই আছে? ওটা ক্যান রেপার্টরির ভিতরে নাই, ক্যান রেপার্টরি থেকে নিয়েছি ছিনতাই করে খুঁজে খুঁজে। জি ম্যাম, না আমি খুঁজতেছি পাই নাই। ওটাও তো পাবেন না, ওগুলা তো অনেক জায়গা থেকে বাছাই করে করে কথা বলা নিতে হয়েছে। একটা জিনিস এত মোটা বইটাকে যেন মাথার ভিতরে ঢুকানো যায় সেজন্য এটা গুছিয়ে দেওয়া, ওটাই পাবেন নাকি? যেমন আমাদের স্যার বললো না স্যার যে সাবঙ্গগুলো কোথায় পাবো, প্রত্যেকটা অধ্যায়ে সাবঙ্গ আছে, ওটা আমরা তখন গুছিয়ে গুছিয়ে লিখে নিছি, লিখে আপনাদেরকে মুখস্থ বলি। আপনার যদি নিতে হয় বইতে আছে, প্রত্যেকটা অধ্যায় ঢুকবেন সাবঙ্গ পাবেন, মানে পুরোটা অধ্যায়ের মধ্যে জায়গায় জায়গায় খুঁজলে পেয়ে যাবেন। আর না হলে ওই যে প্রত্যেকটা ক্লাসে সাবঙ্গের জন্য একটা অধ্যায় হবে, ওই অধ্যায়ের সাবঙ্গ আলোচনা হবে। যেমন আজকে বললাম হেড এমনি সাবঙ্গ 6টি, ঠিক আছে, কিন্তু 8টি
আরো দুটি আছে, কি কি? সুচার। সুচারটা কি? আমাদের মাথার জয়েন্ট গুলো, রোগীর এই মাথার জয়েন্ট গুলো ব্যথা হইতে পারে। ডাক্তার সাহেব আমার মাথার জয়েন্ট গুলো আছে না, এই জয়েন্ট গুলো মনে হয় ব্যথা, তখন কিন্তু ম্যাকফোস খাইতে হবে। বানিয়ে খাইছো না, রাতের খাওয়ার দরকার নেই, ম্যাকফোস সকালে বানিয়ে খাই। তাহলে ওই জয়েন্ট গুলো ব্যথা করে। আর একটা হচ্ছে সাইড, এগুলো সাইড একটা ইয়ে পাবেন, সাইড অঙ্গ, এই সাব অঙ্গ। সাইড কি? এই সম্পূর্ণ মাথার একটা সাইড। আমার মাথা ওই যে আমাদের যখন মনে করা খুলি বাইলেটারাল ভাবে কাটে, হ্যাঁ, একটা মানুষের মাথার খুলি বরাবর একেবারে দেখবেন আমার দাগ আছে, আমাদের খেয়াল করে দেখবেন আমাদের নাক থেকে ঠোঁট, তারপর আস্তে আস্তে একদম বুকের মাঝখান দিয়ে আপনার নামান, এবার একটা দাগ, এটা মনে হচ্ছে অদৃশ্য একটা দাগ দেখা যায়। বাচ্চাদের দেখবেন অদৃশ্য একটা মনে হচ্ছে দুটো ভাগের একটা দাগ। এই দুটো ভাগ না, সেরকম মাথারও একদম দুটো ভাগ আছে। নাক বরাবর যদি আপনি আঙ্গুলটা চালান একদম মাথার পিছন দিক দিয়ে মেরুদণ্ডের উপর দিয়ে চলে যাবেন, এই যে ভাগ হয়ে গেল মাথা, কপালের অর্ধেক গেল, টেম্পালের ভার্টেক্সের অর্ধেক গেল, টেম্পাল অর্ধেক গেল, একটা কান চলে গেল, তারপরে অক্সিপির অর্ধেক চলে গেল। এই অর্ধেকটাকে বলা হয় একটা মাথার সাইড, ঠিক আছে? সম্পূর্ণ মাথার সাইড, এটা একটা সাবঙ্গ আছে। তাহলে সাবঙ্গ এমনিতে 6টি খুঁজবেন, আর 2টি আছে সেটা লিখে রাখবেন, সুচার আর হচ্ছে সাইড। ব্যাপারটা যার কাছে আছে আমি সুচার এবং সাইডটা দেখা দিচ্ছি। ম্যাম বলছি ইয়ে সাবঙ্গ বলেন 6টি তো? হ্যাঁ, বোন, ব্রেন, ফোরহেড, অক্সিপিট, ভার্টেক্স, আর একটা কি? টেম্পল ভার্টেক্স। টেম্পল ভার্টেক্স। আর দুটো আছে কি কি? সুচার, মাথার জয়েন্ট গুলো, আর হচ্ছে সাইড, সম্পূর্ণ মাথা একটা সাইড। এটা মানুষজন দুই ভাগ, আমাদের দুটো যেটা জোড়া লাগাই দেওয়া, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ম্যাম একটু কথা বলতে চাই। বেশি কথা বলেন। বেশি কথা বলা যাবে না, আজকে আমি মাথা টাল হয়ে দিছি, ব্যস্ত, রেস্ট নিতে পারিনি। রুগীর জাল ফেসাইছি এক্সের হাফ। ওই আমনে এই যে চরিত্রের ব্যথার ধরন দিয়েছেন আমাদের অ্যালফাবেট অনুসারে, সেইভাবে কি আপনার অধ্যায় ভিত্তিক এই সাবরুব্রিক গুলা কোথাও লেখা আছে কোনো ভান্ডে? কি বললেন বুঝি নাই। এন রেপার্টরির ব্যথার যে চরিত্রের ধরনগুলো দিয়েছেন না অ্যালফাবেট অনুসারে, সেইভাবে এই কন্টেন্ট অনুসারে যেভাবে রুব্রিক্সের সাব রুব্রিক্স অনুসারে এইভাবে লেখা আছে কিনা আপনার কোনো? জি প্লিজ, ভান্ডারে থাকলে ভান্ডারে খুলে দিন আমাগুলো প্লিজ ম্যাম। প্রয়োজনে ওই যে পিঙ্কি আপার কাছে পলিথিন আছে, ওই পলিথিন আমরা লেগে পাঠাই দেব। ম্যাম ক্লাস স্যার আপনি আমার এই রকমের বলেন, আপনি তো পটুয়াখালী আসেন না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ক্লাসের শেষে প্রশ্নপত্র থাকলে ভালো হয় না ম্যাম? হ্যাঁ হ্যাঁ, শেষ ক্লাস তো স্যার, এটা সত্যি কথা। আমি বলি প্রশ্ন সব আমাদের ক্লাসে শেষ থাকবে। আর আপনি কেমন আছেন? জি ম্যাম, আমাকে বলছেন? হ্যাঁ, কেমন আছেন? আমাদের ক্লাস শেষ। ভালো আছি ম্যাম। আপনারা সবাই প্রশ্নগুলো ক্লাস শেষে বলবেন, ভালো লাগবে। তারা সুচার আমাদের মাথার জয়েন্টের ব্যথা রুব্রিক্সটা একটু খুঁজে নেন। 168 পৃষ্ঠা, 168 পৃষ্ঠা সুচার। ডান কলামের টেম্পলস এর উপরের লাইনটা, 2টা ওষুধ, ক্যালকেরিয়া ফস আর ফ্লোরিক অ্যাসিড। যদি সুচারের রোগী আসে, সুচারে ব্যথা হচ্ছে, তাহলে 2টা ওষুধ, ক্যালকেরিয়া ফস, ফ্লোরিক অ্যাসিড, দুটোই ফার্স্ট গ্রেডে দেওয়া আছে। সুচার বুঝতে পারছেন? সুচার কি? SUTURES, সুচার পেইন। সুচার হচ্ছে আমাদের মাথার জোড়াগুলো, পেয়েছেন কিনা?
168 পৃষ্ঠা। হ্যাঁ ম্যাম পেয়েছি। তাহলে আমরা সূত্র পেলাম। আরেকটা ব্যথার ধরন আছে যেটা আমি বললাম যে এটা পাবেন সাইড। দেখেন একটা সাইড চলতেছে, দেখেছেন একটা সাইড চলতেছে যে 167 পৃষ্ঠা দেখেন সাইড চলতেছে, সাইড পেয়েছেন কিনা? 166 পৃষ্ঠায় আসলে সাইড পাবেন। 166 পৃষ্ঠার বাম কলামের নিচে দেখেন সাইড, অক্সিপুটের পরে সাইড। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মাথা, ওই যে দুটো ভাগ করে আমাদের বডিটাকে দুটো ভাগ করা, কেমন একটা দেখবেন বাচ্চা মানুষকে দেখবেন খালি গে করাবেন, দেখবেন এটা মনে হচ্ছে একটা লম্বা লম্বি নাক বরাবর, মনে হচ্ছে একটা দাগ, অদৃশ্য একটা দাগ মানুষের। এই মাথাটাও সেরকম নাক বরাবর, মনে করেন সিঁথি কাটি না আমরা, নাক বরাবর সিঁতুর পরে আমরা সিঁথি কাটি, এই বরাবর সাইড। ঠিক আছে, তারপর সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। 10টা বেজে গেছে, আমরা আজকে বিদায় নিব। আজকে আমরা কিন্তু সবাই অনেক দেরিতে জয়েন করেছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে একটু আগে জয়েন করব। আর্লি জয়েন করলে হয় কি, যারা নতুন তারা একটু আর্লি জয়েন করলে আমরা একটু নিজেরা মানে পুরাতন দিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো। ম্যাম আজকের ক্লাসটা কখন পাবো? ওই রেকর্ডিংটা দেখি আমার যে আমি করছি, আমি এখন ছেলেকে বলবো দেখি ও কি করে। হ্যাঁ ম্যাম একটু তাড়াতাড়ি দিয়েন, মানে আজকালের ভিতরে। ইনশাআল্লাহ চেষ্টা করব। দেখি কতটুকু রেকর্ডিং হয়েছে।